নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি একদম প্রকৃতির কোলে। শুনতে পাচ্ছেন এখানে পাখির কুজন। আমরা যেখানে আসলাম এটা তার প্রবেশদ্বার। আমরা এবার আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলেছি। একটু পরেই জানতে পারবেন আমরা কোথায় এসেছি। বাঁদিকে আছে একটা উপাসনা কেন্দ্র। এটি পৃথিবী বিখ্যাত। পৃথিবীর অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে এখানে আসে নারী পুরুষ নির্বিশেষে উপাসনা করতে, মনকে ঠান্ডা রাখতে, বিভিন্ন রকম যোগব্যায়াম করে শরীরকে সুস্থ সবল রাখতে। এখানকারই একজন কর্মী বের হলেন, বা হয়তো কোনো কিছু জানতে চেয়েছিলেন আমাদের মতন, তিনিও হতে পারেন, আমার ঠিক জানা নেই। আস্তে আস্তে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। আজ আমরা চলে এসেছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন এটা বানিহাটির আরেকটি ঘাট। কোথায় নিয়ে আসলাম। অতি পরিচিত, ওই যে সামনে দেখা যাচ্ছে। যারা সোদপুরবাসী বানিহাটিতে থাকে একজনকেই চিনতে পারবে জায়গাটা। এরকম লোক সত্যি খুব কম পাওয়া যাবে। ঠিক আছে, চলুন আজ একটু ঘাট পরিদর্শন করি। ঘাটের ডান দিকে কি আছে, বাঁদিকে কি আছে, কেন এই ঘাটের নাম বারো মন্দির, সেটা নিশ্চয়ই আন্দাজ করে নিতে পারছেন। তবুও আমার সাথে গেলে আমি আরও ভালো করে আপনাদের দেখিয়ে দিতে পারবো কেন এই ঘাটের নাম বারো মন্দির ঘাট। সামনে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গায় নামার ফটক। চলুন এবার একটু গঙ্গা দর্শন করে আসি সামনাসামনি। 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। পুরো মাঘ মাস, ফাল্গুন মাস জুড়ে মহাকুম্ভের মেলা বসেছে। তাই যারা যারা মহাকুম্ভে পৌঁছতে পারেনি তাদের তো ইচ্ছে হতে পারে একটু গঙ্গা দর্শন করার, গঙ্গা স্নান করার, গঙ্গার জল মাথায় দেবার। তাই যেদিনই আসছি গঙ্গায় দেখছি বেশ ভিড়, অনেক লোকই গঙ্গায় চান করছে। আজকে মনে হচ্ছে জোয়ারের সময় এসছি, জলটা দেখছি অনেকটাই কাছে। চলুন একটু কাছে যাই। অনেকটাই জল আছে, সিঁড়িগুলো এখনো বেশ কিছু সিঁড়ি ডুবে আছে। আগের দিন যখন এসেছিলাম জল একটু কম ছিল, কারণ সেদিনকে যে কটা সিঁড়ি বাইরে ছিল একটু ভাঙা ভাঙা ছিল। আজকে কিন্তু সেই ভাঙা ভাঙা সিঁড়িগুলো দেখা যাচ্ছে না। ভাঙা ভাঙা সিঁড়িগুলো আর একটু ভেতরে তলাতে আছে। ওপারে কোন্নগর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। শীতকালটা পুরোপুরি চলেই গেল, গরম পড়ে গেছে। আজকে আর গরম জামা গায়ে দিয়ে বেরোতে হচ্ছে না। ভাটা চলছে এখন। গঙ্গার দিক থেকে বারো মন্দির ঘাটের ছবি। এই হচ্ছে নামকরণের কারণ। এখানে এরকম 12টা শিব মন্দির আছে, ডান দিকে 6টা, বাঁ দিকে 6টা। চলুন উঠি, একটু বাবা মহাদেবকে দর্শন করে আসি। বাবার বাহন কি সুন্দর দেখাচ্ছে, দেখুন জায়গাটা। ঠাকুরের স্থানে মাহাত্ম্যই আলাদা হয়। কোন মন্দিরটা খোলা আছে দেখি। এই মন্দিরটা খোলা পেয়েছি।
সবাই প্রণাম করে নিন। ইনি হচ্ছেন আমাদের বাবা ভোলানাথ। 6টা মন্দিরের মধ্যে 4টে মন্দির খোলা ছিল, বাকি দুটো মনে রিপেয়ারিংয়ের কাজ চলছে, কারণ তালা ঝুলছে দেখছি। বাকি 4টেতে পুজো হয়ে গেছে সকালবেলায়। আমরা বাদিকের যে 6টা মন্দির আছে সেখানেই আছি, এরপর যাচ্ছি ডান দিকে যে 6টা সেইখানে। ডান দিকের মন্দিরে চলে এসেছি। মন্দিরগুলো, হ্যাঁ, প্রথম মন্দিরটা বন্ধ, দ্বিতীয় মন্দিরটা খোলা। আরেকবার দেখে নিন বাবা ভোলানাথকে। মা শীতলার মন্দির আছে পাহাড়ের ভেতরে। ঠিক আছে, গঙ্গা দর্শন করতে করতে আজকের মতো শেষ করছি। 12 মন্দির দেখা। টাটা।